এটা হলো 40 সমস্যা। আমি থেকে 5টা বকে গেল 3 দিন গেল। প্রক্রিয়া দিন আছে আমরা করতেছি। গত 25 তারিখে সমস্যা হওয়ার পরে আমরা সে থেকে কাজ শুরু করছি বিরামহীনভাবে। আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি। এখন যে কারণে আপনার মনে করেন যে আজকের এটা আপনার ওই র্যাকটাতে সমস্যা 2174 যে র্যাকটা সেদিনও আপনার চাকা নেমে গেছিলো। আজকেও ঠিক সেই 2174 একটা মনে করেন চাকা নেমে গেছে। এটা হুইলের সমস্যার কারণে আপনার ওই ট্রলিটার সমস্যার কারণে নেমে গেছে। আমাদের লাইনের কোনো সমস্যা নাই, আমাদের লাইনের যে গেজ সেই গেজ ঠিক আছে, কিন্তু লাইনে তো পাথর বা হচ্ছে কিছুই নেই। আপনার 2 নম্বর লাইনে পাথর একটু কমই থাকে। আর আপনার মনে করেন যে স্লিপারের কথা বলতেছেন, এই স্লিপার মনে করেন যে আমরা যেটা সমস্যা হয় সেটা চেঞ্জ করি। ঘাস জমে গেছে। ঘাস আমরা মনে করেন যে 3 মাস পর ঘাস মারি। আপনার মেন লাইন ই করে দিয়ে তারপরে 2 নম্বর লাইনটা আমরা 3 মাস পর ঘাস মারি। আপনার মনে করেন যে আমাদের কাজের কোনো গাফিলাতি জন্য আমাদের সমস্যা হয়। তো একটা সব তো পুরাতন মানে একটা আপনি 2 নম্বর প্রত্যেকটা মাঝে মাঝে যেগুলা কাঠ আপনার নষ্ট হয়ে গেছে সেগুলা কাঠ আমরা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে আপনার মনে করেন যে শৌচালয়ের ব্যবস্থা করি। সবই তো পুরাতন না, 2 নম্বর লাইনে তো পুরাতন কাঠই। প্রত্যেকটা আপনি লুপ লাইনে দেখেন, প্রত্যেকটা লুপ লাইনে আপনার পুরাতন কাঠ এবং মনে করেন যে আপনার হচ্ছে এই গাছ জঙ্গল আছে। কারণ হচ্ছে 2 নম্বর লাইনটার চাইতে আমরা 1 নম্বর লাইনটা মেন লাইন গুরুত্ব বেশি দিই। আর এটা আমরা মনে করেন যে 3 মাস পর এটাতে করি। আর তাছাড়া যখন সমস্যা হয়, যেখানে যে স্লিপারের সমস্যা মনে হয়, আমরা সঙ্গে সঙ্গে সেটা আপনার চেঞ্জ করে দিয়ে সেটা মেরামত করি। ঠিক আছে। বোনারপাড়া থেকে সান্তাহারগামী 492 কলেজ ট্রেনটি সকাল 8:10 সুকনপুকুর স্টেশনে লাইনচ্যুত হয় এবং পরবর্তীতে ইঞ্জিন শান্টিংয়ের মাধ্যমে 10:20 ট্রেনটি সান্তাহারগামী হয়েছে। আচ্ছা, এইরকম মানে এইরকম আসলে প্রতিবার হচ্ছে, এটার কারণ কি মনে করছে? এর কারণটা হচ্ছে আপনার ওই 2174 নাম্বার যে বগিটা, এটাই এখানেও হয়েছে গত 25 তারিখে। আবার গাবতলীতেও ওই সেম বগিটাই লাইনচ্যুত হয়েছে। তো 2174 নাম্বার বগিটাতে মনে হয় প্রবলেম আছে। তারপরেও এটা সংশ্লিষ্ট যে PW আছে ওনারা এটা ভালো বলতে পারে।